ইসরায়েল যে অপারেশন রাইজিং লায়ন ইরানের উপরে এক জঘন্য হামলা করেছিল পাওয়ারটাকে দেখানোর জন্য লোকে, এবং ইরানের যে পারমাণবিক শক্তিটাকে যাতে হ্রাস টানা যায় এবং সেটাকে কার্যত ব্যাহত করা যায়, তা হামলা করেছিল। তার পরিপ্রেক্ষিতে ইরান শনিবার এবং রবিবার যে হামলা করেছে সেটা একটা বলা যায় স্মরণকালের একটি মর্মান্তিক আক্রমণ। এবং ইরানের যে মিসাইল, হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে অনেক রকমের যে ক্রুজ মিসাইল তারা ইসরায়েলে নিক্ষেপ করেছে, সেটা ইয়েমেনবাসী বা জর্ডানবাসী তারা দেখেছে যে মুহুর্মুহু ইসরায়েলে যে মিসাইল ছুটে গেছে, ইসরায়েলের বিভিন্ন শহর তছনছ হয়ে গেছে। তো আমি সেই সম্পর্কে কিছু বলবো যে ইসরায়েল যেটা নিজের বড়াই করে, নিজের যে দাম্ভিকতা দেখায়, তার সে আয়রন ডোম যে অ্যান্টিসেপটিক ব্যালিস্টিক মিসাইলগুলো তারা প্রতিহত করতে পারবে এরকম তারা অহংকার দেখিয়েছিল, সেটাকে কার্যত চুরমার করে ইরানের এই যে মিসাইলগুলো শিহাব, ফাতা, এইগুলো ইসরায়েলকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত করেছে। হাইফা থেকে শুরু করে তেল আবিব থেকে শুরু করে নানান রকম শহর তছনছ হয়ে গেছে। সেরকম যে কিছু কিছু শহর তছনছ হয়ে গেছে, যেমন ইসরায়েলের সবথেকে বড় ক্ষয়ক্ষতি হয়েছে দুটি শহরে। এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, হাইফাতে এত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে অনেক মানুষ নিহত হয়েছে। ইসরায়েল টাইমস অফ ইসরায়েল বলছে 10 জন নিহত হয়েছে এবং 200 জন আহত হয়েছে। দর্শক, এটি স্মরণকালের সবথেকে বড় আক্রমণ যেটি ইরান ইসরায়েলকে শানিয়েছে। তারা মনে করতো যে বিশ্বের সুপার পাওয়ারদের মধ্যে ইসরায়েলের আইডিএফ একজন, কিন্তু সেই আয়রন ডোমকে তারা ফাঁকি দিয়ে, আয়রন ডোমের র্যাডারকে কীভাবে জ্যাম করে ইরানের এই হাইপারসনিক ক্রুজ মিসাইল বা ড্রোনগুলো ইসরায়েলের হাই প্রোফাইল শহরগুলোতে, বাণিজ্যিক শহরগুলোতে অ্যাটাক করেছে। দর্শক, চলুন, নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প ইসরায়েলের পিছন থেকে সহযোগিতা করছিল। সমাজ মাধ্যমে এমন খবর আসে যে পিছন থেকে সহযোগিতা করছে ইউএসএ, আমেরিকা। আর ইসরায়েলের মধ্যরাতে, ইরানে শনিবার মধ্যরাতে, ইসরায়েলের মধ্যরাতে এবং ইরানে শনিবার মধ্যরাতে ইরান ও ইসরায়েল যে পাল্টাপাল্টি আক্রমণ করেছে, তার পরিপ্রেক্ষিতে ইরানের হতাহত 78 জন এবং ইরানের কিছু পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। সেটাকে ইরান কোনোভাবেই বরদাস্ত করবে না বলে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি জানিয়েছেন যে ইসরায়েলকে আমরা শেষ দেখে ছাড়ব। কার্যত মানে মনুষ্য জাতির এক হুমকি হিসেবে দাঁড়িয়েছে ইসরায়েল, এমনটাই কিন্তু জানিয়েছিল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। চলুন দর্শক বন্ধুরা, আরেকটু জেনে নিই ইরান আরও কতটা আক্রমণ শানিয়েছে ইসরায়েলে মধ্যরাতে ইরান যে আক্রমণ করেছে শনিবারের মধ্যরাতে, রবিবার ভোরে 2 দফায় ক্ষেপণাস্ত্র চালিয়েছে। শনিবার মধ্যরাতে এবং রবিবার ভোরে 2 দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যেটা সামাজিক মাধ্যমে আমরা দেখেছি যে ইসরায়েলের জনগণ কার্যত দিশেহারাভাবে এদিকে ওদিকে ছোটাছুটি করছে। আমরা সমাজ মাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে ইরানের মানে ইসরায়েলের সবথেকে বড় শহর যেটি হাইফাতে তাদের একটি জ্বালানি ডিপো, তেলের ডিপো অর্থাৎ ক্রুড অয়েল, যেটাই ইসরায়েলের ট্যাঙ্কারগুলো, ইসরায়েলের ফাইটার জেটগুলো সেখান থেকে অনেকটা সাপোর্ট পেত হাইফা তেল ডিপো থেকে। সেখানে ইরান হাইপারসনিক মিসাইল দিয়ে অ্যাটাক করেছে। কার্যত দেখতে পাওয়া যাচ্ছে যে ইসরায়েল যেমন ইরানকে আক্রমণ করছে, তার ঠিক ততটা প্রত্যাঘাত করছে ইরান। চলুন দর্শক বন্ধুরা, উত্তর ইসরায়েলে অন্তত নিহত হয়েছে 5 জন, এটি জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। উত্তর ইসরায়েলের সবথেকে নিহত হয়েছে 5 জন, এবং উত্তর ইসরায়েলে ভোরের দিকে যে হামলাটা হয়েছে
তা সেই হামলায় 60 বছর বয়সী একজন মহিলা নিহত হয়েছেন। ইসরায়েলের একাধিক শহর তেল আবিব থেকে শুরু করে জেরুজালেম, হাইফা, বাথিয়াম বা দামরা, এমন একটি শহর, এমন শহরে হামলা হয়েছে। আবারও বলছি, তেল আবিব, জেরুজালেম, হাইফা বা বাথিয়াম এবং দামরা এমন সব শহরে ইসরায়েলের কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইরান যে হামলাটা শানিয়েছে। ইসরায়েলের সেবা সংস্থা জানিয়েছে যে 30 জনের মতো গুরুতর আহত হয়েছে উত্তর গাজায়, উত্তর ইসরায়েলে 30 জনের মতো আহত হয়েছে ইরানের হামলায়। ইসরায়েলের একটি শহর রেহেবাত বলে একটি শহর আছে, ইসরায়েলের একটি শহর আছে রেহেবাতে, সেখানে 5 জন নিহত হয়েছেন, এটা জানাচ্ছেন টাইমস অফ ইসরায়েল। দর্শক, যে ইরান এই যে হামলাগুলো শানাচ্ছে, পৃথিবী মনে করেছিল ইরান দুই একটি হামলা চালিয়ে দুই একটি যেটা প্রতি উত্তর বলে তেমন করে কোনো যুদ্ধ করবে না, যে তাদের পিছনে পারমাণবিক শক্তিধর দেশ হওয়ার চেষ্টা, সেটা বিশ্বকে স্বীকৃতি নিয়ে নেওয়ার যে চেষ্টা, তারা হয়তো আক্রমণ করবে না ইসরায়েলকে। কিন্তু না, আমরা ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। ইরান কিন্তু সবথেকে স্মরণকালের সবথেকে ভয়াবহ আক্রমণ চালিয়েছে ইসরায়েলে। তাদের যে আয়রন ডোম সিস্টেম, অর্থাৎ যে শহরের ভিতরে যে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার যে মেশিনগুলো বসানো, সেগুলো আয়রন ডোম, তারা কিন্তু অহংকার করত যে আমাদের এই আয়রন ডোম আমাদের শহরে কোনো ক্ষেপণাস্ত্র বা কোনো বিস্ফোরক জিনিস, ড্রোন থেকে শুরু করে এমন কোনো জিনিস আমরা আঘাত হানতে দেব না, এমনটাই কিন্তু আমরা প্রযুক্তি তৈরি করেছি। সেখান দিয়ে ওই যে ইরানের যে হাইপারসনিক ক্রুজ মিসাইল, হাইপারসনিক মিসাইলগুলো শব্দের থেকে দ্বিগুণ গতিতে এসে ইসরায়েলের শহরগুলো কার্যত তছনছ করেছে। তেল আবিব তছনছ হয়ে গেছে, জেরুজালেম থেকে শুরু করে, হাইফা থেকে শুরু করে, অনেক জায়গায়, দামরা থেকে শুরু করে সব জায়গায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চলুন দর্শক, ইরানের হামলায় বাণিজ্যিক শহর তেল আবিব ও বাণিজ্যিক শহর রামাকদান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল সংবাদ মাধ্যম এই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই খবরগুলো প্রকাশ করছে না। এই খবরগুলো সংবাদ মাধ্যম আল জাজিরা থেকে পাওয়া, যে এই যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং নিহত হয়েছে ইসরায়েলের মানুষজনের যে মনের যে মনোবল ভেঙে যাবে, সেই জন্য কিন্তু ইসরায়েলের যে সংবাদ মাধ্যমগুলো সেগুলো প্রকাশ করছে না। চলুন দর্শক, আল জাজিরা জানিয়েছে যেসব শহরগুলোতে মানুষগুলো নিহত হয়েছে, ইসরায়েলের যে শহরগুলোতে, সেখানে মানে পর্যাপ্ত পরিমাণে বাংকার ছিল না বা পর্যাপ্ত পরিমাণে আশ্রয়স্থল ছিল না, সেখানে ইসরায়েলের নিহত হয়েছে বা আহত হয়েছে। ইতিমধ্যে মার্কিন প্রশাসন ভয়ে পুতিনের সঙ্গে ফোনালাপ করতে লেগে গেছেন। অনেক সময় সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে আমেরিকা এমন বলছে যে আমরা মধ্যস্থতা করতে রাজি আছি। আমেরিকা এমন একটি দেশ, যুদ্ধবাদী দিয়ে অস্ত্র বিক্রয় করার এমন একটি স্বার্থ তারা দেখায়, সেখানে আমেরিকা উপজে যুদ্ধ বন্ধের যে কথা তারা কিন্তু আওড়াচ্ছে। কাজেই এখানে ইরান যেমন আক্রমণ করছে, ইসরায়েল তেমন আক্রমণ শানাচ্ছে। কার্যত দুই দেশের সর্বোচ্চ যুদ্ধ না বেঁধে যায়। দর্শক, বিশ্ব কিন্তু সেদিকে তাকিয়ে আছে। অনেকেই বলে ইরান পরমাণুধর শক্তি দেশ নয়, পরমাণু শক্তিধর দেশ নয়। আবার অনেকেই বলে ইরান পরমাণু শক্তিধর দেশ হয়ে গেছে। তাদের যে বাংকারে বা তাদের আন্ডারগ্রাউন্ডে তারা 50টার মতো পরমাণু ওয়ারহেড তৈরি করেছে। এটা অগ্রহণযোগ্য সংবাদ, মানে খবর থেকে এটা উঠে আসছে। সেখানে ইসরায়েল কিন্তু তাদের যে নিউক্লিয়ার ওয়েপেন আছে, তারা কিন্তু সঠিকভাবে তারা নিউক্লিয়ার ওপেন তারা প্রকাশ করছে না, যে তাদের কটা নিউক্লিয়ার ওয়ারহেড আছে সেটা কিন্তু তারা
প্রকাশ করছেন। এদিক থেকে দেখতে গেলে যদি সর্বাত্মক যুদ্ধ বেঁধে যায় বলা চলে, মধ্যপ্রাচ্য এক অশান্তি পরিবেশ সৃষ্টি হয়েছে। এদিকে গাজা যুদ্ধ, এদিকে ইরানের সঙ্গে যদি ভয়াবহ একটি যুদ্ধ বেঁধে যায়, তাহলে বিশ্ব কি আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে? এদিকে পক্ষে বিপক্ষে নানা তর্ক মতামত হয়ে গেছে। আমরা যদি দেখি পক্ষে বিপক্ষে, ইসরায়েলের পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে গেছে, ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউএসএ, ব্রিটেন দাঁড়িয়ে গেছে, এবং পশ্চিমা দেশ, এবং ইরানের সঙ্গে দাঁড়িয়ে গেছে পিছন থেকে চীন দাঁড়িয়ে গেছে, রাশিয়া এবং উত্তর কোরিয়া কিন্তু ইরানকে সাপোর্ট করবে বলে বিশেষজ্ঞরা এমন মত দিচ্ছে। ইতিমধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যে মিটিংটা হয়েছে, সেই মিটিংয়ে আমরা দেখতে পেয়েছি, জাতিসংঘের নিরাপত্তা মিটিংয়ে কিন্তু ইরান স্পষ্ট বলে দিয়েছে যে ইরানের আত্মরক্ষার অধিকার আছে, ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এটা মনে রাখতে হবে যে কিন্তু ইসরায়েল প্রথম আক্রমণ চালিয়েছে। সেখানে চীন নিন্দা জানিয়েছে যে এটি এক ভয়াবহ অপরাধ করেছে ইসরায়েল। রাশিয়া নিন্দা জানিয়েছে, উত্তর কোরিয়া নিন্দা জানিয়েছে। সব দিক মিলিয়ে বিশ্ব রাজনীতি, তার পরিপাশে মধ্যপ্রাচ্যের রাজনীতি কিন্তু স্পর্শকাতর। কোন দিকে পরের পর যুদ্ধ গড়ায় তার আপডেট আমি নিয়ে আসবো। সেই পর্যন্ত দর্শক বন্ধুরা ধন্যবাদ, ভালো থাকবেন।